লস অ্যাঞ্জেলেস, স্বপ্ন এবং তারকাদের শহর। কিন্তু এই শহরের আলোর নিচে এমন কিছু অন্ধকার লুকিয়ে আছে যা আপনাকে স্তব্ধ করে দেবে। 2013 সাল, শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা সেসিল হোটেল, এক কুখ্যাত ইতিহাসের সাক্ষী এই দালান, যা দেয়ালে কান পাতলে আজও শোনা যায় অতীতের আর্তনাদ। এই হোটেলেই পা রেখেছিল 21 বছর বয়সী কানাডিয়ান পর্যটিকা অ্যালিসা ল্যাম। সে এসেছিল স্বপ্ন পূরণের শহরে ঘুরতে, কিন্তু সে জানত না এই হোটেলই হতে চলেছে তার শেষ ঠিকানা। হঠাৎই একদিন সে অদৃশ্য হয়ে যায়। অ্যালিসা নিখোঁজ হওয়ার পর লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এই সিসিটিভি ফুটেজটি প্রকাশ করে। এটিই ছিল অ্যালিসাকে দেখা যাওয়ার শেষ প্রমাণ। কিন্তু এই ভিডিও কোনো সাহায্য করার বদলে জন্ম দেয় হাজারো প্রশ্নের। দেখুন, অ্যালিসা লিফটে প্রবেশ করে সবগুলো বোতাম টিপছে, কিন্তু লিফটের দরজা বন্ধ হচ্ছে না। সে সাবধানে বাইরে উঁকি দিচ্ছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। তারপর সে লিফটের কোণায় গিয়ে এমনভাবে লুকিয়ে পড়ছে যেন কোনো শিকারীর হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তার হাতের এই অদ্ভুত ইশারাগুলো দেখুন। সে কি অদৃশ্য কারোর সাথে কথা বলছে, নাকি কোনো সংকেত দেওয়ার চেষ্টা করছে? কিছুক্ষণ পর সে লিফট থেকে বেরিয়ে যায় এবং তাকে আর দেখা যায় না। এই 4 মিনিটের ভিডিওটি বিশ্লেষণ করে গোয়েন্দারা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। এলিসার নিখোঁজ হওয়ার 3 সপ্তাহ পর হোটেলের অতিথিরা অদ্ভুত অভিযোগ করতে শুরু করে। তাদের ঘরের ট্যাপ থেকে বের হচ্ছে কালো রঙের জল, যার স্বাদ এবং গন্ধ ছিল ভয়ানক। জলের চাপও কমে গিয়েছিল। এই অভিযোগের তদন্ত করতে গিয়ে হোটেলের এক কর্মী পৌঁছায় ছাদে, যেখানে রাখা ছিল 4টি বিশাল জলের ট্যাঙ্ক। একটি ট্যাঙ্কের ঢাকনা সামান্য খোলা ছিল, আর ভেতরে যা ছিল তা পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। হ্যাঁ, জলের সেই ট্যাঙ্কের ভেতরেই পাওয়া যায় এলিসা ল্যামের নগ্ন পচনশীল মৃতদেহ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? ট্যাঙ্কের ঢাকনাটি এতটাই ভারী ছিল যে একা খোলা প্রায় অসম্ভব, আর সেখানে পৌঁছানোর সিঁড়িও ছিল না। তাহলে এলিসা ওখানে পৌঁছালো কিভাবে? এই ঘটনা সেসিল হোটেলের অন্ধকার ইতিহাসকে আবারও সামনে নিয়ে আসে। এই হোটেলেই ব্ল্যাক ডালিয়া নামে পরিচিত এলিজাবেথ শর্টকে শেষবার জীবিত দেখা গিয়েছিল। সিরিয়াল কিলার রিচার্ড রামিরেস, দ্য নাইট স্টকার, এই হোটেলেই থাকত তার শিকার ধরার সময়। আত্মহত্যা, হত্যাকাণ্ড, রহস্যজনক অন্তর্ধান, এই হোটেলের ইতিহাস যেন পাপ দিয়ে লেখা। তদন্তকারীরা 2টি প্রধান তত্ত্ব নিয়ে কাজ শুরু করে। প্রথমত, এটি একটি হত্যাকাণ্ড। কেউ তাকে হত্যা করে ট্যাঙ্কে ফেলে দিয়েছে। দ্বিতীয়ত, অ্যালিসা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল, যার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে সে নিজেই এই কাজটি করেছে। কিন্তু কোনো তত্ত্বই লিফটের ভিডিও বা ট্যাঙ্কে পৌঁছানো রহস্যের সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না। তদন্তে জানা যায়, পুলিশ যে ভিডিওটি প্রকাশ করেছিল তার কিছু অংশ সম্ভবত এডিট করা হয়েছিল। ভিডিওর টাইম স্ট্যাম্পে প্রায় 1 মিনিটের একটি গ্যাপ রয়েছে। সেই 1 মিনিটে কি হয়েছিল, কে ছিল সেখানে? কেউ বলছে এটা এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড যা ধামাচাপা দেওয়া হয়েছে। আবার কারো মতে সেসিলের অভিশপ্ত আত্মাই তাকে টেনে নিয়েছিল। আমরা কি একটি খুন দেখলাম, নাকি দেখলাম মানসিক অসুস্থতার এক করুণ পরিণতি? লস অ্যাঞ্জেলেস করোনার অফিস অ্যালিসার মৃত্যুকে দুর্ঘটনাবশত ডুবে যাওয়া বলে ঘোষণা করে কেসটি বন্ধ করে দেয়। কিন্তু সাধারণ মানুষের মনে জন্ম নেওয়া প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। সেসিল হোটেলের সেই জলের ট্যাঙ্ক আজও এক অমীমাংসিত রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।